আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফ কোচিং কি? লাইফ কোচ কেন দরকার হয়, বা মাইন্ড কোচ বা মাইন্ড ট্রেনার কেন দরকার হয়? আমাদের বাস্তব জীবনে আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য বিভিন্ন কনসালটেন্টের কাছে যাই, পরামর্শকের কাছে যাই, পরামর্শ নিই, বা কোচের কাছে যাই। কোচের কাছে গিয়ে আমরা পরামর্শ নিই, বা কোচের কাছে কোনো সেশন নিয়ে আমরা নিজেদেরকে কিভাবে সর্ট আউট করব সেটা। তা আসলে লাইফ কোচিং জিনিসটা কি, বা এইটা কেন প্রয়োজন? আপনি ইউটিউবে যদি সার্চ দেন লাইফ কোচিং কি, এটাকে কিভাবে মানে কেন লাইফ কোচ প্রয়োজন, আপনি অনেক কিছু পাবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, লাইফ কোচিং হলো যে আমরা আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের সময়, বিভিন্ন জটিল জটিল পরিস্থিতিতে যখন আমরা পড়ি, তখন আমরা সর্ট আউট করতে পারি না নিজে থেকে। তখন একজন কোচ বা কনসালটেন্ট আমাদেরকে এসে আমাদের সে বিষয়গুলো আমাদের ভিতর থেকে সে ফুটিয়ে তোলে। আমাদেরকে বিভিন্ন সেট অফ কোশ্চিন করে হোক, আমাদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে হোক, সে আমাদেরকে একটা সুন্দর পথ নির্দেশ দিয়ে থাকে। যেমন মনে করেন, ক্রিকেট খেলায় আপনি দেখবেন সাকিব আল হাসান বিভিন্ন সময় যদি ভালো ক্রিকেট না খেলে সে তার কোচের কাছে চলে আসে, সে তার বাংলাদেশের কোচের কাছে চলে এসে সে আবার নিজের যে, এমন না যে সে জীবন পরিচালনা করতে পারে না বা ক্রিকেট ভালো খেলতে পারে না, সে পারে, বাট অনেক সময় সে আটকে যায়, সে সর্ট আউট করতে পারে না। তখন একজন কোচ সে তাকে ঠিকভাবে অবজার্ভ করে তাকে আসলে বলতে পারে যে তুমি এই জিনিসটা এভাবে না করে এভাবে করলে মনে হয় ভালো হয়। বাট কোচ বা কনসালটেন্ট অলওয়েজ করে কি, ডিসিশনটা আপনার উপর ছেড়ে দেয়। তারা কখনো আপনাকে বলে না তুমি এটাই করো। সে আপনার সামনে কিছু কিছু সেট অফ কোশ্চিন রাখে, আপনাকে কিছু কিছু কেস স্টাডি দিয়ে আপনার যে পার্সপেক্টিভ আছে, আপনাকে আরো 2-3টা পার্সপেক্টিভ শেয়ার করে তার এক্সপেরিয়েন্সের উপর বেস করে। তখন কি হয়, আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আসলে আমি এই মুহূর্তে কোনটা করলে আমার জন্য ভালো হয়। সো লাইফ কোচ একটা খুবই প্রয়োজনীয়, যারা বাস্তব জীবনে বিভিন্ন কারণে পাজেল বা আটকে যান, তারা লাইফ কোচের কাছে যেতে পারেন, কনসালটেন্টের কাছে যেতে পারেন, জীবন সমস্যাগুলো সমাধান কিভাবে নেবেন সেগুলো উপলব্ধি করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।